যদি শীতলতম দেশ বা জায়গার কথা মনে করা হয় তাহলে চট করেই অ্যান্টার্কটিকার কথা মাথায় আসবে। কিন্তু সেখানে মানুষের বসবাস সচরাচর দেখা যায় না, কারণ 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রায় নেমে গেলে মানুষের পক্ষে স্বাভাবিকভাবে টিকে থাকা কষ্টকর হয়ে পড়ে। দক্ষিণ এশীয় দেশগুলোর ক্ষেত্রে তো তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেই হাড় কাঁপানো শীতের অনুভূতি হয়। তবে পৃথিবীতে এমন এক শহর আছে যেখানে শীতকালে গড় তাপমাত্রা থাকে -30 ডিগ্রি সেলসিয়াসের নিচে। জানুয়ারি মাসে সেই তাপমাত্রা কমে মাঝে মাঝে -50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। তবুও মানুষ সেখানে বসতি করেছে, প্রতিকূলতার সাথে প্রতিনিয়তই লড়াই করে জীবনযাপন করছে। বলছি পৃথিবীর শীতলতম শহর ইয়াকুটস্কের কথা। বিশ্বের শীতলতম শহরে জীবনযাপন কিভাবে কাটে সে সম্পর্কে আলোচনা করা হবে বিন্দু জালের এই পর্বে। রাশিয়ায় ইয়াকুটিয়া বা শাখা প্রজাতন্ত্রের রাজধানী হল ইয়াকুটস্ক, যা উত্তর মেরু থেকে 280 মাইল দূরে অবস্থিত। রাশিয়ার উত্তর পূর্ব দিকে এ শহর অবস্থিত হওয়ার কারণে বিশ্বের বাকি অংশের থেকে এই অঞ্চল অনেকটাই বিচ্ছিন্ন বলা যায়। 3.5 লাখেরও বেশি মানুষ বাস করে এই শীতলতম শহরে। পূর্বের সোভিয়েত ইউনিয়নে স্ট্যালিনের শাসনামলে তার মতবাদের বিরোধিতা পোষণকারীদের নির্বাসিত করা হয়েছিল এখানেই। সাইবেরিয়া ও শাখা প্রজাতন্ত্রে নির্বাসিতদেরকে গুলাগ ক্যাম্পে রাখা হয়েছিল, ফলে ইয়াকুটস্কে নির্বাসিতদের শহরও বলা হয়ে থাকে। ইয়াকুটস্কে বলা হয় বরফের নরক। এখানকার পানি পাইপগুলো মাটির উপরে স্থাপন করা হয়, কারণ এ শহরের মাটির নিচে 100 ফুট পর্যন্ত পুরোটাই বরফে ঘেরা। এমনকি শহরের নদীগুলো জমে বরফ হয়ে গিয়েছে। শহরের বাড়ি ও অন্যান্য ভবনের আকৃতি অন্যান্য স্থানের তুলনায় কিছুটা ভিন্ন। মাটির নিচেও বরফ থাকার কারণে বাড়িগুলো বরফের উপরেই নির্মাণ করা হয়, ফলে 10 বছর বা তার চেয়ে বেশি পুরনো বাড়িগুলো বরফের তারতম্যের কারণে একদিকে ঝুঁকে পড়ে। এখানকার আবহাওয়া অনেক ঠান্ডা ও শুষ্ক। বাইরে উন্মুক্ত অবস্থায় কোনো কিছু রাখলেই তা স্বল্প সময়ের মধ্যেই জমে যায়। যেমন কলা বাইরে রাখলে তা কয়েক মিনিটের মধ্যে হাতুড়ির মতো ভারী ও শক্ত হয়ে যায়। বাইরে কিছু খেতে বসলে কয়েক মিনিটের মধ্যেই সেই খাবার পাথরের মতো কঠিন হয়ে পড়ে। আবার 100 ডিগ্রি সেলসিয়াসের ফুটন্ত গরম পানি বাইরে ছুঁড়ে মারলে তা মুহূর্তের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র বরফ কণাতে পরিণত হয়। কাপড় বা তোয়ালে বাইরে নেড়ে রাখলে তা কাঠের মতো শক্ত হয়ে যায়। এই অঞ্চলের মানুষ মেটাল ফ্রেমের চশমা পরে না, কারণ এতে চশমা ত্বকের সাথে আটকে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। যারা এই শহরে গাড়ি ব্যবহার করে তাদের যেন ভোগান্তির শেষ নেই। গাড়ি সচল রাখতে হলে গাড়ির ইঞ্জিন সারাক্ষণ চালিয়ে রাখতে হয়, না হলে বন্ধ করে রাখলে স্বল্প সময়ের মধ্যেই এর ইঞ্জিনের তেল জমে বরফ হয়ে যায় ও গাড়ির উপরেও বরফের স্তর জমতে শুরু করে। বিত্তবানেরা অনেকেই হিটার গ্যারেজ ব্যবহার করেন গাড়ি সচল রাখার জন্য, তবে তা ব্যয়বহুল হওয়ার কারণে বেশিরভাগ মানুষই সারাক্ষণ ইঞ্জিন চালু করে রাখে। এতে অনেক জ্বালানির অপচয় হয়,
যার ফলে এ শহর যানবাহনের ধোঁয়ায় ছেয়ে যায়। প্রতিটি গাড়িতে 2 স্তরে কাঁচ লাগানো হয়। প্রথম কাঁচ গাড়ির ভেতরে ঠান্ডা বাতাস যেন না ঢুকতে পারে, আর দ্বিতীয় কাঁচ ব্যবহার করা হয় গাড়ির ভেতর গরম রাখার জন্য। রাস্তায় চলন্ত অবস্থায় গাড়ির কোনো সমস্যা হলে 20 মিনিটের মধ্যে কোনো ব্যবস্থা না নেওয়া হলে বেঁচে থাকারই যেন আশা ছেড়ে দিতে হয়। আবার মোবাইল ফোনও এত কম তাপমাত্রার মধ্যে ঠিকমতো কাজ করে না। তখন এই শীতের মধ্যে দীর্ঘক্ষণ বাইরে থাকায় শরীরে ফ্রস্ট বাইট ও হাইপোথার্মিয়া শুরু হয়, যার পরিণাম হয় মৃত্যু। মারাত্মক ঠান্ডা থেকে বাঁচতে সেখানকার মানুষেরা পশমের তৈরি কয়েক স্তরের গরম কাপড় পরে থাকে, কিন্তু তাও যেন যথেষ্ট মনে হয় না। এমন প্রতিকূল আবহাওয়ায় দীর্ঘক্ষণ হাঁটা প্রায় অসম্ভব। দীর্ঘ সময় বাইরে থাকলে শরীর ঠান্ডায় জমে অবশ হয়ে পড়ার মতো অবস্থা হয়, তাই সময় মতো হাতে একাধিক গ্লাভস পরে থাকতে হয়। একটা পরে থাকলে হাতের আঙুলে ব্যথা অনুভূত হতে পারে, আর বাইরে থাকা অবস্থায় গ্লাভস খুললে 5 মিনিটের মধ্যে ফ্রস্ট বাইট হয়ে যায়। প্রতি বছর ইয়াকুটস্কে শীতকালে ফ্রস্ট বাইটের কারণে অনেক মানুষের অঙ্গহানি ঘটে। তাই ফ্রস্ট বাইট থেকে বাঁচতে স্থানীয়রা কিছুক্ষণ হাঁটার পর কোনো দোকান বা ব্যাংকে ঢুকে বিশ্রাম নেয়। এরপর শরীর খানিকটা গরম হলে পুনরায় হাঁটা শুরু করে। এ শহরের দোকান, অফিস সহ সবখানে 3টি আলাদা প্রবেশদ্বার থাকে, যেন ভেতরে ঠান্ডা বাতাস না আসে। বরফ জমে থাকে বিধায় সিঁড়ি অনেক পিচ্ছিল থাকে, যার জন্যে সবখানে সিঁড়িতে কার্পেট ব্যবহার করা হয়। সেই সাথে ফুটপাতে প্রতি ঘন্টায় বরফের স্তর পরিষ্কার করতে হয়। সাধারণত রেফ্রিজারেটরের তাপমাত্রা 2 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেলসিয়াস থাকে। অন্যদিকে ফ্রিজারের তাপমাত্রা থাকে -18 থেকে -20 ডিগ্রি সেলসিয়াসে। কিন্তু ইয়াকুটস্কে শহরের তাপমাত্রা এই রেফ্রিজারেটর ও ফ্রিজারের থেকেও কম হওয়ায় অনেকেই ঘরের জানালার বাইরে কিংবা বারান্দায় মাছ, মাংস বা অন্যান্য খাবার রাখে। এমনকি বাজারে গেলেও দেখা যাবে বিশাল মাছ ও বিভিন্ন পশুর মাংস উন্মুক্ত অবস্থায় সাজিয়ে রাখা হয়েছে। কারণ এত কম তাপমাত্রার কারণে দিনের পর দিন কোনো রকম সমস্যা ছাড়াই মাছ, মাংস দিব্যি সতেজ থাকে ও পচে যাওয়ার চিন্তা থাকে না। জুন, জুলাই ও আগস্ট এই 3 মাস ইয়াকুটস্কে গ্রীষ্মকাল থাকে। তখন তাপমাত্রা -10 থেকে -25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, যেখানে সূর্য বছরের বাকি 8-9 মাস বড়জোর টেনে টুনে 5-6 ঘন্টার মতো থাকে। সেখানে এই 3 মাসে 20 ঘন্টার সূর্য অস্ত যায় না, কিন্তু তখনও মাটির নিচে বরফ পুরোপুরি গলে না। এখন প্রশ্ন জাগতে পারে, এই শহরের মানুষ কবর দেয় কিভাবে? 2-3 দিন ধরে কয়লা দিয়ে কবরের জন্য নির্দিষ্ট জায়গাটি পোড়ানো হয়। এতে সেখানকার বরফ গলে যায়। বরফ সরানোর পর 6-7 ফুট খননের পর মৃতকে কবর দেওয়া হয়। বরফে আচ্ছাদিত থাকার কারণে শত শত বছর আগের মৃতদেহ অক্ষত অবস্থায় এখনও পাওয়া যাবে। প্রতি বছর এই শহরে প্রায় 2000-এর মতো পর্যটক আসে, যদিও বেশিরভাগই ব্যবসায়িক কাজের জন্য আসে। হীরা, খনিজ সম্পদ ও প্রাকৃতিক গ্যাসের সহজলভ্যতার কারণে এখানে বৈদেশিক ব্যবসা বাণিজ্য বেশ সক্রিয়। ইয়াকুটস্কে এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে -64.4 ডিগ্রি সেলসিয়াস। এই অত্যন্ত ঠান্ডা আবহাওয়ার মধ্যেও স্থানীয়রা তাদের স্বাভাবিক জীবনযাপন চালিয়ে যাচ্ছে।
তবে চিন্তার বিষয় হলো জলবায়ু পরিবর্তনের কারণে বরফ গলছে। এই বরফ গলার সাথে সাথে এতদিনের সুপ্ত ভাইরাস জেগে ওঠার আশঙ্কা রয়েছে। মাটির নিচে বরফ বা পার্মাফ্রস্ট গলে গেলে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হবে পৃথিবীর। গুচ্ছ গুচ্ছ গরম পোশাক পরাই ইয়াকুটস্ক শহরের জীবন অতিবাহিত করার প্রধান এবং একমাত্র চাবিকাঠি জানান স্থানীয়রা। তারা সবাই বাঁধাকপির মতো পোশাক পরেন। বাঁধাকপিতে থাকে পাতার অজস্র স্তর। একটি একটি করে সেই স্তর খুলে ফেলা যায়। অনেক পাতা একত্রে জমাট বেঁধে বাঁধাকপি তৈরি হয়। ইয়াকুটস্ক শহরের বাসিন্দারাও রোজ এই বাঁধাকপির মতো পোশাকেই আরাম খুঁজে নেন। পরু আস্তরণযুক্ত গরম উলের তৈরি একাধিক পোশাক গায়ে চাপান তারা। বরফের মধ্যে সেইভাবেই কাটিয়ে দেন দিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল এবং চ্যানেলটি পছন্দ হলে সাবস্ক্রাইব ও আমাদের ফেসবুক পেজ ফলো করে পাশে থাকুন।